হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওতে আমরা কথা বলবো রাহুল দা আমাদের মেগাস্টার দেবদাকে নিয়ে কি কি কথা বলে গিয়েছিলেন। আজকে রাহুল দা নেই, মানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। রাহুল ব্যানার্জি অন্যতম পছন্দের একজন অভিনেতা, যার আকস্মিক মৃত্যুতে গোটা টলিউড কেঁপে গিয়েছিল। হ্যাঁ, এখনো পর্যন্ত যার মৃত্যুর আসল রহস্য কিংবা তদন্ত কমপ্লিট হয়নি, সম্পূর্ণ হয়নি, জানা যায়নি যে কি কারণে এক্স্যাক্টলি রাহুল দা মারা গিয়েছেন। আমরা যেটা জানতে পেরেছিলাম, শুটিংয়ে গিয়ে তিনি সমুদ্রের জলে তলিয়ে গিয়েছিলেন তালসারিতে একটা সিরিয়ালের ধারাবাহিকের সিরিয়ালের শুটিংয়ের জন্য। বাট যেটা মেন পয়েন্ট আমার আজকে ভিডিওতে, যে আমরা অনেকে ভাবতাম যে রাহুল ব্যানার্জির সাথে বোধহয় আমাদের সুপারস্টার মেগাস্টার দেবদার কোনো ঝামেলা রয়েছে, অশান্তি রয়েছে, মনোমালিন্য রয়েছে। দুজনের পারস্পরিক সম্পর্ক তুলনামূলক ভালো নয়, খুব খারাপ খারাপ একটা পরিস্থিতি, খারাপ একটা জায়গায়। দুজনের মুখ দেখা দেখি বন্ধ, কিংবা ঠিকঠাক জমে না, পড়ে না তাদের মধ্যে। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন রকম ভাবে আমরা এগুলোর মধ্যে মিথ, এগুলো চিন্তা ভাবনা, এই ভাবনা চিন্তার জন্যই, ভুলের জন্যই আজকে এই দশা ইন্ডাস্ট্রি। তো যাই হোক, রাহুল দা একটা ইন্টারভিউতে ক্লিয়ার করে দিয়েছিলেন যে তার সাথে দেবদার কোনো রকম কোনো ঝগড়া, অশান্তি, মন কষাকষি কিচ্ছু ছিল না। উল্টে দেবদা সম্পর্কে এমন কিছু তথ্য, এমন কিছু আননোন স্টোরি, অজানা ঘটনা আমরা জানতে পেরেছি স্বয়ং রাহুলদার মুখ থেকে। সেটা দেখে জাস্ট চমকে গেছি। এবং আরো একবার বলতে ইচ্ছা হচ্ছে যে দেবদা, তুমি আর কতবার মনটা জিতে নেবে? দেবদার মতো ভালো মনের মানুষ খুব কম রয়েছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো কথা না বাড়িয়ে আগে দেখে নি রাহুল দা দেবদা সম্পর্কে ঠিক কি কি বলেছেন। হ্যাঁ, প্যান্টেতালি দেব দেব ততদিনের বড় স্টার। লাই লাভ ইউ হয়ে গেছে, প্রেমের কাহিনী হয়ে গেছে, কিন্তু দেব খুব গ্রেসিয়াসলি একটা নতুন ছেলে, নতুন মেয়ে ডেবিউ করছে, তাতে প্যান্টেতালিতে নাচতে রাজি হলো। শুধু রাজি হলো না, ও যেদিন প্যান্টেতালি নেচেছিল সেদিন ছিল কলকাতার হটেস্ট ডে সেই মরশুমের। ওই গরমে ছাদে এসেছে, দেবের নিজের সিনেমা নয়, দেব পোস্টারেও থাকবে না। ও যে দুদিন ওই প্রচণ্ড গরমে শ্যুট করেছে, ওই 12 ঘন্টা মানে সানডাউন অবধি, সূর্য ডোবা অবধি একবারের জন্য নিচে নামেনি, একবারের জন্য এসিতে গিয়ে বসেনি, একবারের জন্য নিজের জন্য এক্সট্রা কিছু ডিমান্ড করেনি। রাহুল দেখো, হিরো হচ্ছে, হিরোর অনেক রেসপন্সিবিলিটি। একজন হিরো যে শুধু একজন অভিনেতা নয়, তার একটা প্রজেক্টের প্রতি যে দায় থাকে, সেটা দেবের কর্মসংস্কৃতি বা ওয়ার্ক কালচারে প্রচণ্ড ভালোভাবে ছিল। এবং অনেকেই ভাবেন দেবকে আমি পছন্দ করি না, সেটা সম্পূর্ণ ভুল। দেব আমাকে প্রচুর মানসিক সাহায্য করেছে, হেল্প করেছে। অনেকেই ভাবেন দেবকে আমি পছন্দ করি না, সেটা সম্পূর্ণ ভুল। দেব আমার শুরুর দিকে, আমি ফোন করলে শ্রীকান্দাও ফোন তুলছে না, মনিদাকেও ফোন করতে ভয় পাচ্ছি, আমি কি করব যখন বুঝতে পারতাম না, আমার একজনকেই কিন্তু ফোন করার ছিল, যে এসবিএফে যার সাথে আমি কথা বলতে পারতাম, তিনি ছিলেন দেব। দেব আমাকে প্রচুর মানসিক সাহায্য করেছে, হেল্প করেছে। এবং তারপরে আমি বন্ধু হিসেবে পরাঞ্জয় জলিয়ারে যখন সুযোগ আসে, আমি দেবের জন্য বিনা দ্বিধায় কিন্তু করতে রাজি হয়ে যাই। এবং যখন আমি পরাঞ্জয় জলিয়ারে করতে যাই মালয়েশিয়া, তখন আমার বাবা কোমায়। তো আমরা সবাই মিলে একসাথে কাজ করেছিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে, নিজের চোখে নিজের কানে শুনলে যে রাহুল ব্যানার্জি আমাদের দেবদাকে নিয়ে ঠিক কি কি পয়েন্ট তুলে ধরলেন, কি কি সত্যি কথাগুলো নিজের মুখে শেয়ার করলেন দর্শকদের সামনে পাবলিকলি। এই ইন্টারভিউটা থেকে যাবে চিরকাল, কিন্তু রাহুল দাকে আমরা আর হয়তো ফিরে পাবো না। কিন্তু দেবদা যে কত বড় হৃদয়ের, কত বড় ব্যক্তিত্ব, কত বড় মনের একজন মানুষ। নায়ক তো অনেক পরের কথা, দেবদা আজকের বিশাল বড় মেগাস্টার, সুপারস্টার। আর দেবদার এত এত ফ্যান ফলোয়িং, কিন্তু রাহুল দা যে সময় ইন্টারভিউটা করেছেন, কিংবা যে টাইম লাইনের কথা বলার চেষ্টা করেছেন, 2008 সালে যখন রাজ চক্রবর্তীর ডাইরেকশনে এসভিএফ এর ব্যানারে চিরদিনই তুমি যে আমার ছবিটা রিলিজ হয়েছিল, তোমরা প্রত্যেকে জানো ব্লকবাস্টার সিনেমা, অল টাইম ব্লকবাস্টার ছিল চিরদিনই তুমি, যেমন রাহুল প্রিয়াঙ্কার ফার্স্ট সিনেমা ছিল সেটা।
সেই সিনেমায় একটা আইটেম সং করেছিলেন আমাদের দেবদা, প্যান্টে তালি তালি পকেট খালি, চুলকে দিলে সালা মুখে কালি, প্যান্টে তালি তালি পকেট খালি। মানে আলাদা লেভেলের ক্রেজ তৈরি করেছিল সেই তখনকার দিনে 2008 সালের পুজোর টাইমে। তোমাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা যে কি লেভেলের হাইপ ক্রিয়েট করেছিল। আমরা সঙ্গীত বাংলায় লিটারালি শুনতাম গানগুলো, প্রত্যেকটা গান, এই গানটা থেকে শুরু করে। আর ওটা তো হাবাতা জামাটা পরে কপালে ফেট্টি ফেট্টি বেঁধে সানগ্লাস পরে, দেবদার আলাদা ক্রেজ। কিন্তু ওটা যেহেতু রাজি হয়েছিল দেবদা, তখন কিন্তু দেবদা বড় স্টার, যেটা রাহুলদা বললেন যে তার আগে 2007 সালে দেবদার আই লাভ ইউ হয়ে গেছে, সুপার ডুপার হিট, প্রেমের কাহিনীও হয়ে গেছে, ঠিক আছে। সুতরাং দেবদা তখন একটা বড় স্টার হয়ে গেছে, সুপারস্টার হয়েছে। সুতরাং সেই তখন দেব নিজের ওই ইমেজটা ভেঙে, ইমেজটা নষ্ট করে একটা নতুন ছেলের ছবি আসছে চিরদিনই তুমি যাবে, সেখানে ছোট্ট একটা ক্যামিও গেস্ট অ্যাপিয়ারেন্স আইটেম সং করতে দেবদা রাজি হয়ে গেল ভাই। তার মানে এর থেকে তো বুঝতে হবে দেবদার ইগো অ্যাটিটিউড কিছু ছিল না, ঠিক আছে, নাহলে দেবদা রাজি হতেন। এবং রাহুল দা এটাও বলেছে যে সেই প্রখর রৌদ্রের তাপে, সেই টাইমে, সেই দিন ছিল যেদিনকে ওই শুটিংটা হয়, প্যান্টেতালি গানের শুটিং হয়, সেই দিনকে নাকি হটেস্ট ডে, ঠিক আছে, সেই ইয়ারের সেই বছরের সবচেয়ে বেশি গরমের দিন ছিল সেই দিনটা, ঠিক আছে। সেই দিন কোনো রেস্ট না নিয়ে, এসির তলায় না গিয়ে, কোনো আলাদা রকম ডিমান্ড না করে, কারণ সে একটা বড় স্টার, সে কিছু ডিমান্ড করতেই পারতো, স্পেশাল কিছু তার চাহিদা থাকতেই পারতো এই শুটিংটা করার ক্ষেত্রে। কিচ্ছু ছিল না, তার কোনো চাহিদা ছিল না। সে টানা সারা দিন রোদ্দুরের মধ্যে শুটিং করে গিয়েছে ওই গানটার জন্য। একেই বলে ডেডিকেশন। মেগাস্টার দেব, ইউ আর বিউটি, ইউ আর দ্য বেস্ট। কিছু বলার নেই এখানে। রাহুল দাসকে নিজের মুখে বলে দিয়েছে যে দেবদা কতটা, ঠিক আছে, একটা ভালো মনের মানুষ, ভালো মানুষ অ্যাকচুয়ালি, ঠিক আছে। সুতরাং একটাই কথা বলবো। এবং আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে রাহুল দা একটা টাইমে প্রথম প্রথম যখন তার কেরিয়ারের শুরুর দিকে শ্রীকান্ত মাহাতো ফোন তুলতো না, তার মহেন্দ্র সোনিকেও ফোন করতে এসে ভয় পেত, এসবিএফ এর সাথে কিভাবে কানেক্ট করবে, কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে, সেটার কিন্তু প্রথম যে নির্ভাবনায় নিঃসন্দেহে যাকে ফোন করতে পারতো সেটা হচ্ছে দেবদাকে কিন্তু রাহুলদা ফোন করতো, যে কোনো সলিউশনে সলভ করে দিত, যে কোনো প্রবলেম সলভ করে দিতে আর কি দেবদা। এবং দেবদা মানসিকভাবেও ভীষণভাবে হেল্প করেছে রাহুলদাকে, এটা রাহুলদা নিজের মুখে জানিয়েছে। সুতরাং দেবদা, একটাই তো মন, আর কতবার জিতবে তুমি বস। সত্যি কথা, দেবদার সম্পর্কে আমার এর আগে এত ধারণাও ছিল না। আস্তে আস্তে যত ঘাটাঘাটি করছি, রিসার্চ করছি, বিভিন্ন ইন্টারভিউগুলো দেখছি স্টারদের, অভিনেতাদের, তত বেশি জানতে পারছি দেবদা সম্পর্কে, যে দেবদা মুখোশধারী কোনো মানুষ নয়। দেবদা কিন্তু একটা সোলফুল, খুব ভালো, গুড হার্টেড পার্সন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেবদা আজকে সত্যি বলছি, ছোটবেলাটা আমাদের রঙিন করে রেখেছিল দেবদা। এবং আজকেও দেশু7 যখন রিলিজ করছে বেশ ভালো লাগছে। তো এইরকম মেগাস্টার আমাদের দরকার, ঠিক আছে, যে কিনা সবার পাশে সমানভাবে দাঁড়াবে। আর দেবদা তো অ্যাকচুয়ালি দাঁড়ায় সবার পাশে, এটা রাহুলদাই বলে দিলেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।